আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই আইডিয়াল কিচেন। আজকে আমি শেয়ার করতে যাচ্ছি সাদা ঝরঝরে সুগন্ধযুক্ত পোলাও ঘরে থাকা উপকরণে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সুগন্ধিযুক্ত সাদা ঝরঝরে পোলাও। প্রথমে সেজন্য আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, রান্নার রেগুলার তেল, একেবারেই অল্প এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিলাম। তারপর আগে থেকে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখা চাউল পানি ঝরিয়ে দিয়ে 10 মিনিটের জন্য মিডিয়াম তাপে চালটাকে ভালোভাবে ভেজে নেব। যদি আপনারা কারেন্টের চুলায় রান্না করেন তাহলে 800-তে রেখে দেবেন। যদি আপনারা গ্যাসে রান্না করেন তাহলে মিডিয়াম টু লো হিটে রেখে 10 মিনিট ভালোভাবে নেড়ে চালটাকে ভেজে নেবেন। এক্ষেত্রে চালটা আপনার যত ভালো ভাজা হবে রান কিন্তু তত বেশি ছড়াবে। আমি একদমই সাদামাটাভাবে রান্না করছি, এজন্য কোনো প্রকার ঘি বা সুগন্ধির জন্য অন্য কোনো কিছু এটাতে দিব না। চালটা ভালো করে ভাজা হয়ে গেছে, চাউলের ঝনঝন শব্দ শুনে বুঝতে পারবেন। আর ঠিক এই সময়ে 1 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো আমি এড করে দিলাম। না দিলেও চলবে, এতে খাবারের গ্রাম ছড়ায়, কোনো পুষ্টির জন্য না। হাফ কাপের জন্য মেপে আমি 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিলাম। আসলে এক্ষেত্রে পানির পরিমাণটা আপনারা একটু বুঝে শুনে অ্যাড করবেন। নতুন চাউল হলে এটা পারফেক্ট মেজারমেন্ট, আর যদি আমার চাউলটার মতো পুরাতন চাল হয় তাহলে আর একটু পানি আপনারা অনুমান করে দিয়ে দিবেন। ফুটন্ত টকবকে গরম পানি অ্যাড করবেন, এতে করে আমি 1 চা চামচ গুঁড়ো দুধ মিশিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এখানে আপনারা বাজারে কিনতে পাওয়া 10 টাকা দামের একটা গুঁড়ো দুধের প্যাকেটও দিতে পারেন বা লিকুইড দিতে পারেন অল্প পরিমাণে। এতে করেও কিন্তু পোলাওটা যেমনি সাদা ধবধবে হবে তেমনি গ্রাম ছড়াবে। আমি 1 স্লাইস লেবু চিপে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে যে কোনো চাউলকে ঝরঝর করতে অনেক বেশি সাহায্য করে। এই পর্যায়ে দিয়ে দিব স্বাদ মতো লবণ। এক্ষেত্রে লবণটা এমনভাবে দিবেন যাতে আপনারা যখন চেখে দেখবেন পানিতে থাকাকালীন অবস্থায় একটু বেশি মনে হবে, তাহলে রান্নার শেষে সেটা ব্যালেন্স হয়ে যায়। 1 চা চামচ পরিমাণ চিনি, এটা কিন্তু জাস্ট চিনি নিজস্ব যে একটা গ্রান মিষ্টি পোলাও থেকে সেটা বের হওয়ার জন্য, এটা রাইসটাকে মিষ্টি বানিয়ে ফেলবে না। 1 চা চামচ, তার বেশি নয়, হাফ কেজির জন্য 1 চা চামচ। লবণ, লেবুর রস এবং চিনি এগুলো সব কিছু মিলে এখন এই মুহূর্তে সুন্দর একটি গ্রাম ছড়িয়েছে। সামান্য একটু ভেঙে, বেশি ভাঙবেন না তাহলে ঝাল ছড়াবে, আর সামান্য পরিমাণে ভাঙলে জাস্ট শুধু ফ্লেভার ছড়াবে। আমি আগেই বলেছি সাধারণ রান্না অসাধারণ, আপনি সবগুলো টিপস ফলো করলেই কিন্তু বানাতে পারবেন। আর এগুলোর জন্য আমাদের আগে থেকেই কোনো প্রিপারেশনের প্রয়োজন হয় না, প্রত্যেকটা রান্নাঘরেই এই সামান্য উপকরণগুলো সবসময় থাকে। তো এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে চুলাটাকে একদম লোতে নিয়ে দিব।
আপনাদের বোঝার সুবিধার্থে আমি জালটা দেখিয়ে দিচ্ছি। এবার ঢাকনা খুলে আমি চেক করে নিয়েছি, আমার রান্নাটা একদম পারফেক্ট। দেখুন কতটা ঝরঝরে হয়েছে, একটার সাথে কিন্তু একটা লেগে নেই এবং খুব সুন্দর গ্রান ছড়িয়েছে। হ্যাঁ, আমি অবশ্য এর মাঝে আরও 2 বার নেড়ে ছেড়ে দিয়েছিলাম, যেটা আমি অফ ক্যামেরায় করেছিলাম। তো এরকমই আরও সহজ এবং মজাদার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। ধন্যবাদ।